টানা বৃষ্টিতে বিপর্যস্ত গ্রাম বাংলার বহু জেলার বাসিন্দারা। দুর্ভোগের মধ্যেই কাটছে দিন, আতঙ্কের জেরে উড়েছে ঘুম। প্রবল বৃষ্টি, এদিকে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে বেড়েছে কংসাবতীর জল, ভাঙন দেখা দিয়েছে নদী পারে। আর তার জেরেই আতঙ্কে মেদিনীপুর সদর ব্লকের মণিদহ ৩ নম্বর অঞ্চলের মণিদহ গ্রামের বাসিন্দারা। আমাদের এই যে সব জমি জায়গা সব তো পড়ে যাচ্ছে, এখনো পড়তিছে, এটাও তো দেখতে পাচ্ছেন, কিন্তু 30 একর জমি সব পড়ে গেছে এবং এটাতে চাষবাসও ভালো হতো সব। এখন তো আর কিছু সব আশা নেই, আমাদের সব সব নিয়ে প্রশাসনকে জানিয়েও কিছু ব্যবস্থা হয়। নদী ঘরদারকে চালালে জমি জায়গা ঘর দুয়ার পড়ে যাওয়ার তাহলে ছানা পানালে তারপরে কোথায়। বর্তমানে খুবই ভয়ানক রূপ ধারণ করেছে। দ্রুততার সাথে যাতে নদীর বাঁধ বাঁধে তার ব্যবস্থা যেন নেয়, এটা সরকারের কাছে আমাদের এই গ্রামের সমস্ত মানুষের আর্জি। সুবর্ণরেখার গ্রাসে বিপন্ন ঝাড়গ্রাম গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালিনচা গ্রাম। ভয়াবহ ভাঙনে তলিয়েছে পাড়ের মাটি, খেলার মাঠ, আমবাগান, বিদ্যুতের খুঁটি। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় 300টি পরিবার। পাড় ভাঙতে ভাঙতে নদী যেন আরও কাছে চলে গেছে স্থানীয়দের। এদিকে ভাঙন প্রতিরোধের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টি আর আগামী কয়েকদিনের ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে কংসাবতী নদীতে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করেছে সেচ দফতর। চলতি মরশুমে গত কয়েকদিন ধরে মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে কংসাবতী নদীতে 17,500 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে তা 27,500 কিউসেক করা হয় বলে খবর সেচ দফতর সূত্রে। আর এতেই আরও চওড়া হচ্ছে প্লাবনের আশঙ্কা। মঙ্গলবারই বন্যা পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি, কিন্তু গোটা বঙ্গে প্রকৃতির রুদ্র রূপ যে আরও ভয়াবহ হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। অভিষেক চক্রবর্তী, বিদেশ বেরা ও স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।